সবার আগে বলি, এই ভিডিওটা একটু সবার মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই সঠিক তথ্যটা পায়। ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভুয়ো খবর সামনে আসলো, তাই তোমাদের সেই সঠিক তথ্যটা দিতে চলে আসলাম। এই যে দেখো, আমি নিচে দিয়ে দিয়েছি। সরকার নাকি ঘোষণা করেছে যে ভলেন্টিয়াররা আছে, মানে সিভিক ভলেন্টিয়াররা যারা আছেন, আর এই আশাকর্মী বা আরও কন্ট্রাকচুয়াল যেসব সরকারি কর্মচারীগুলো যারা আছেন, যারা এরকম কাজ করে থাকেন, তাদের নাকি মাইনে 18,000 থেকে 25,000 টাকাতে যাচ্ছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তলায় কিন্তু দিয়ে দিয়েছি। আসলে এই ভুয়ো খবরগুলো যারা ছড়াচ্ছে, তারা কিন্তু শুধুমাত্র তাদের ফেসবুকে বা ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য এই খবরগুলো পোস্ট করছে। তাই এদের থেকে অবশ্যই তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো। সরকারি কোনো কথা ভুয়ো রটানোটা ঠিক নয়, কারণ মানুষ কিন্তু আশাবাদী। তাই মানুষ এইসব ঘটনার উপরে তাকিয়ে থাকে এবং তারা কিন্তু বিভিন্ন রকম আলোচনার মধ্যে দিয়ে যায়। আর এইসব আলোচনাগুলো তখন কিন্তু সরকার অবধি পৌঁছায়। তাতে কিন্তু যারা ভুয়ো খবর রটাবে তাদের পক্ষে কিন্তু শাস্তিও আসতে পারে। এটা কিন্তু মাথায় রেখো। যেসব সিভিক ভলেন্টিয়াররা আছে, তারা তো 9,000 টাকা করে পেতেন এবং তার সঙ্গে ভোট পূর্বে 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছিল। এটা কিন্তু ভোট পূর্বের কথা বলছি, তাই তারা এখন 10,000 টাকা করে পাচ্ছে। এবং আশাকর্মীরা অনেক জায়গায় 12,000 টাকা করে পায়। এবং তারা বিভিন্ন ক্ষেত্রে হয়তো কোনো সময় বাড়িতে সার্ভে করতে যায়, তার একটা আলাদা রকম মাইনে পায়, বা কেউ টিকাকরণ করছে বা অন্য কোনো সরকারি কোনো কাজ তাদেরকে দেওয়া হয়েছে আশাকর্মীদের, সেক্ষেত্রে কিন্তু ওই 12 থেকে 15 এর মধ্যেই তাদের মাইনাটা থাকে। সেক্ষেত্রে কিন্তু সরকার কোনো রকমভাবে ঘোষণা করেনি যে এদের টাকাটা বাড়বে, সিভিক ভলেন্টিয়ারদের টাকা বাড়বে বা আশাকর্মীর বাড়বে বা অন্যান্য সরকারি কন্ট্রাকচুয়াল যারা রয়েছে তাদের টাকা বাড়বে। এক্ষেত্রে এইসব কিন্তু কখনোই মুখ্যমন্ত্রী সরাসরি বলেননি। তাই যারা যারা ভুয়ো খবরটা ছড়িও না। মানুষকে সুস্থভাবে বাঁচতে দাও, সমাজটাকে সুস্থভাবে চলতে দাও। কারণ মানুষের মন তো বোঝো। কারণ মানুষ যখনই এগুলো দেখে যে আমাদের এত টাকা মাইনের কথা বলছে, এরা কিন্তু অনেকটা আশাবাদী হয়ে পড়ে।